প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে কিভাবে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয় সুন্দরভাবে শিখিয়ে দেব। আপনারা সবাই মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শুনবেন, মনোযোগ দিয়ে এবং দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আপনারা সুন্নাত নামাজের নিয়ত করে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে এই 2 হাত কানের লতি বরাবর উঠিয়ে এভাবে হাত ছেড়ে দিবেন। ছেড়ে এভাবে এই কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল দ্বারা এভাবে ধরবেন। এভাবে ধরার পরে হাতটা ছেড়ে দিবেন। এভাবে হাত বাঁধার পরে ছানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা পরিপূর্ণ শেষ করবেন। শেষ করিয়া এরপরে এই সূরা ফাতিহার সাথে অপর একটি সূরা মিলাবেন। যেমন আপনি যে কোনো সূরা মিলাতে পারেন, কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আপনি একটি সূরা মিলিয়ে নেবেন। যেমন ধরেন আমি একটি সূরা মিলাইলাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। একটা সূরা মিলিয়ে এরপরে এভাবে হাতটা ছেড়ে এভাবে পায়ের 2 গুড়ায় এভাবে ধরবেন। এভাবে শক্ত করে ধরে বলবেন যে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। মানে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, সর্বনিম্ন 3 বার পড়তে হবে। এরপরে যদি আপনি চান তাহলে আরো বেজোড় সংখ্যায় যতবার ইচ্ছা ততবার আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। 3 বার, 5 বার, 7 বার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন, কিন্তু জোর সংখ্যা পড়বেন না। কিন্তু বেজোড় সংখ্যা যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন, সমস্যা নাই। এরপরে সোজা একবারে চলে যাবেন সিজদায়, আল্লাহু আকবার বইলা সিজদায় চলে যাবেন। এরপরে সিজদায় গিয়ে বলবেন যে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা এভাবে। এরপরে আবার এভাবে সোজা হয়ে বসবেন। এখানেও 3 বার, 7 বার যত বেজোড় সংখ্যায় যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আবার দ্বিতীয়বার আবার সিজদায় যাবেন। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই 2 হাতের মাঝে অল্প কিছু জায়গা সংখ্যক ফাঁকা রাখবে এবং 2 হাতের আঙ্গুলগুলো একটু সামান্য ফাঁকা থাকবে। এরপরে কপাল যেন মাটির সাথে লাগে এবং নাক যেন মাটির সাথে লাগে। এরপরে আবার বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 7 বার, 5 বার যতবার ইচ্ছা পড়তে পারবেন বেজোড় সংখ্যায়। এরপরে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার এভাবে হাত বাঁধবেন। এই হাত বাঁধার সময় এই কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল দ্বারা এভাবে ধরবেন এবং মহিলারা হাত এভাবে উপরে বাঁধবেন, আর পুরুষ হাত এভাবে বেঁধে এভাবে ছেড়ে দিবেন নাভির নিচে। এরপরে আবার বিসমিল্লাহ বইলা সূরা ফাতিহা পড়বেন এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই আলহামদুলিল্লাহ সূরা ফাতিহাটা পড়ে আবার একটি সূরা এর সাথে মিলিয়ে নেবেন। যেমন আমি সূরা কুরাইশ মিলাইলাম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়া'বুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এরপরে সূরা মিলিয়ে আবার পুনরায় ধরবেন, এভাবে হাত দিয়ে বুরমুনা
ভালোভাবে ধরবেন, ধরে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 7 বার 5 বার বেজোড় সংখ্যা যতবার ইচ্ছে ততবার পড়বেন। সুবহান রাব্বিয়াল আযীম বলে সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। রব্বানা লাকাল হামদ বলার পরে আবার পুনরায় কি করবেন, আবার সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে এভাবে হাত যেন একটু সামান্য ফাঁকা থাকে, হাতের আঙ্গুলগুলো এবারে কপাল মাটি ছেড়ে থাকবে এবং নাক মাটি ছেড়ে থাকবে এবং চোখ দুটো নাকের দিকে থাকবে। এরপরে আবার সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 7 বার 5 বার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন বেজোড় সংখ্যায়। এভাবে আবার বসবেন, আবার সিজদা যাবেন আল্লাহু আকবার বলে। এরপরে আবার সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 7 বার বেজোড় সংখ্যায় পড়বেন। এরপরে আবার এভাবে বৈঠকে বসবেন। বৈঠকে বসার পরে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যাতে এভাবে আঙ্গুলগুলো সামান্য ফাঁকা থাকে, একবার মিলিয়ে থাকবে না, এভাবে একবার ফাঁকা থাকবে না, সামান্য এভাবে থাকবে, সামান্য ফাঁকা থাকবে। এরপরে আত্তাহিয়াতু বলবেন, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আত্তাহিয়াতু পড়ার পরে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করব। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর দুরূদ ইব্রাহিম পড়ার পরে এরপরে আপনারা প্রথমে আত্তাহিয়াতু, এরপরে দুরূদ শরীফ, এরপরে দোয়া মাসুরা। যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে এই আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এই তিনটা পড়ার পরে প্রথমে ডান দিকে সালাম ফিরাইবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে এভাবে সালাম ফিরাবেন যখন এই চোখ থাকবে এই কাঁধের দিকে, এবং এই পাশে সালাম এদিকে সালাম ফেরানোর সময় চোখ থাকবে এই কাঁধের দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদেরকে এশারের ফরজ নামাজের পরে যে সুন্নাতে পরে 3 রাকাত বেতের নামাজ পড়তে হয়, কিভাবে পড়তে হয় এটা প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে আমি আজকে শিখিয়ে দিব। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেন। বেতের নামাজের শুরুতে আপনাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে একটি আলাদা একটি বড় একটি দোয়া আছে, ওই দোয়াটার দিকে খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম আপনারা অন্য নামাজের মতোই আপনারা কি করবেন, এভাবে হাত বাঁধবেন, এভাবে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বেঁধে এরপরে আপনারা সানা পড়বেন। নামাজের মধ্যে যে সানা পড়েন বেতের নামাজের মধ্যে একই সানা, যেমন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে ওই নামাজের মধ্যে যেভাবে সূরা মিলান এই বেতের নামাজের মধ্যে একইভাবে সূরা মিলাতে হবে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপরে একটি সূরা মিলাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন আমরা একটা সূরা নিলাম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এরপরে সূরা মিলানোর পরে এভাবে
রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে 3 বার বেজোড় সংখ্যায় বলবেন যে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সর্বনিম্ন 3 বার। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে দাঁড়িয়ে যাবেন। এরপরে আবার সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবেন। আবার আল্লাহু আকবার বলে বসবেন। আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবেন। এরপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত বেঁধে আবার সূরা মিলাবেন। সূরা ফাতিহার সাথে অপর একটি সূরা মিলাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই প্রথম 2 রাকাতে আপনারা সূরা মিলাবেন। এরপরে আবার রুকুতে চলে যাবেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করবেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে দাঁড়িয়ে যাবেন। এরপরে আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবেন। এরপর আবার বসবেন। এরপর আবার সিজদায় চলে যাবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করে এরপরে আবার বৈঠকে বসবেন। বৈঠকে বসে সর্বপ্রথম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আত্তাহিয়াত পড়ার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন যে সময় বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা বলার সময় এভাবে হাতটা উঠাবেন। এই শাহাদাত আঙ্গুলটি উঠাবেন। এভাবে লা ইলাহা শেষ করে আবার হাত নামিয়ে ফেলবেন শাহাদাত আঙ্গুলটি। এরপরে আবার এভাবে দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে আবার একটি সূরা মিলাবেন, ছোট্ট একটি সূরা মিলাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা মিলানো শেষ হলে এবার একটি দোয়া আছে, বড় একটি দোয়া। এই দোয়াটা আপনারা সবাই শিখে নেবেন। এরপরে সূরা মিলিয়ে এভাবে আবার আল্লাহু আকবার বলে হাত উঠাবেন। হাত উঠে আবার এভাবে বেঁধে নেবেন, হাতটা এভাবে বেঁধে এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'u ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। এরপরে আবার রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। এখানে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3বার পাঠ করে এভাবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে আবার দাঁড়িয়ে যাবেন। আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3বার পাঠ করবেন। আল্লাহু আকবার বলে আবার বসবেন। আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3বার পাঠ করে এবার আবার বৈঠকে বসবেন। বৈঠকে বসে ধারাবাহিকভাবে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া বাচনা করবেন। যেমন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এরপরে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর সময় একটি জিনিস খেয়াল রাখবেন, এই দুইটি চোখ যেন কাঁধের দিকে থাকে। এরপরে অপর দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এদিকেও সালাম ফিরানোর সময় চোখ দুটোর জন্য কাঁধের দিকে থাকে। এই হলো বেতের নামাজে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিলাম, আপনারা এভাবে ফলো করবেন। যদি